গরমে চারিদিকে হাঁসফাঁস, তীব্র তাপদাহে ছাতা ফেটে যাওয়ার অবস্থা, যার প্রভাব পড়েছে মরুদ্দেশ সৌদি আরবে। তবে এবার গরম থেকে বাঁচতে হাজিদের সেবায় চমক দেখাতে যাচ্ছে দেশটি। এবছর 4 জুন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র হজ। হজ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে 10 লাখের বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাই আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। প্রতি বছর বাড়তে থাকা তাপমাত্রা সৌদি আরবের বড় চ্যালেঞ্জ। তাই মরুভূমির প্রচণ্ড গরম থেকে হজ যাত্রীদের রক্ষায় এবারের প্রধান অগ্রাধিকার দেয়া হচ্ছে। 1 মিলিয়নের বেশি মানুষের গরম প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, অতিরিক্ত ছায়ার ব্যবস্থা ও ঠান্ডা করার যন্ত্রের ব্যবহার করবে দেশটি। 2024 সালের হজে তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে এবং তখন 1300-ও বেশি হজযাত্রী প্রাণ হারায়। এবার যাতে তেমন পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া 29 মে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, তীব্র গরমে এআই ও ছায়ার ব্যবস্থায় 1 মিলিয়নের বেশি হজযাত্রীকে স্বাগত জানাতে সৌদি আরব 40টিরও বেশি সরকারি সংস্থা, 2.5 লাখ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 40টিরও বেশি সরকারি সংস্থা এবং 2,50,000 কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। ছায়াযুক্ত এলাকা বাড়ানো হয়েছে 50,000 বর্গমিটার এবং 400টিরও বেশি কুলিং ইউনিট ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসেবায় হাজার হাজার চিকিৎসা কর্মীকে যুক্ত করা হয়েছে। মসজিদুল হারামের চারপাশে উন্নয়ন, বিশেষ আস্তরণ দিয়ে রাস্তা ঠান্ডা রাখার উদ্যোগের পাশাপাশি এবারে নতুন ব্যবস্থা হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। রাবিয়া জানান, এবারের হজে মক্কার ভিড় ও তথ্য পর্যবেক্ষণে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। ড্রোন ফুটেজ সহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণে এই প্রযুক্তি কাজ করবে। এআই প্রযুক্তি ব্যবহারে দ্রুত প্রতিক্রিয়া এবং সিস্টেম পর্যবেক্ষণ করা হয়। বেশি খরচের কারণে অনেকেই অনুমতি না নিয়েই হজ পালনের চেষ্টা করেন। এর ফলে তারা গ্রেফতার, নির্বাসন, এমনকি 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। হজের নিয়ম ভাঙা ঠেকাতে গণমাধ্যমে প্রচারণা এবং জরিমানার পরিমাণ বাড়িয়েছে দেশটি। অনুমতি ছাড়া কেউ হজে অংশ নিলে তা শুধু নিজেই নয়, অন্যদের জন্য বিপজ্জনক। তাই সবাইকে অনুমতি নিয়েই হজে অংশ নেওয়া এবং সব দেশকেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।